নবদ্বীপ কথাটির মানে হচ্ছে নবজাগরণের দ্বীপ। নবদ্বীপ ঐতিহ্যের সাথে ভক্তিভাবের এক অসামান্য মিলন ক্ষেত্র। প্রাচীন স্বাস্থ্যচর্চার কেন্দ্র হিসেবে শুধু নয়, বাংলায় ভক্তিবাদী ঐতিহ্যের এক অনন্য পীঠস্থানই হলো এই নবদ্বীপ। কুসংস্কার এবং বিভিন্ন জটিল নিয়মে আবদ্ধে সাধারণ মানুষের কাছে হিন্দু ধর্ম যখন ধরাছোঁয়ার বাইরে, সেই সময় এক যুগাবতার অতি সরল সহজভাবে হিন্দু ধর্মকে সাধারণ মানুষের কাছে এনে দিয়েছেন। তিনি যুগাবতার মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। তার লীলাক্ষেত্রই এই নবদ্বীপ। ভক্তিভাবের সাথে প্রাচীনত্বের অসাধারণ মেলবন্ধনকে অনুভব করতে একদিনের জন্যই আসতেই হবে আপনাদের প্রিয় এই নবদ্বীপে। নবদ্বীপ ধাম স্টেশনে আপনারা হাওড়া থেকেও যেতে পারেন এবং শিয়ালদা থেকেও যেতে পারেন। হাওড়া স্টেশন থেকে নবদ্বীপ ধাম স্টেশন পর্যন্ত কিংবা মায়াপুর যাওয়ার অনেক ট্রেনই আছে, যেমন 15643 পুরী কামাখ্যা এক্সপ্রেস, যেটা প্রতি সানডে ছাড়ে সকাল 7:30টার সময় এবং নবদ্বীপ পৌঁছায় 9:37 AM। 2 নম্বর হচ্ছে 13063 হাওড়া বালুঘাট এক্সপ্রেস, হাওড়া থেকে সকাল 7:50 ছাড়ে এবং নবদ্বীপ পৌঁছায় 9:37 সকাল। এই ট্রেনটা সোম থেকে শুক্রবার পর্যন্ত ছাড়ে। 3 নম্বর হচ্ছে 13465 হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে দুপুর 3:15 ছাড়ে এবং 5টার সময় নবদ্বীপ পৌঁছায়। 4 নম্বর হচ্ছে 37911 হাওড়া কাটোয়া লোকাল, যেটা ছাড়ে সকাল 5:40 এবং নবদ্বীপ পৌঁছায় সকাল 7:47 AM, যার ভাড়া 25 টাকা। আর বলি, যারা শিয়ালদা থেকে আসবে তারা নবদ্বীপ যাওয়ার ট্রেন কী আছে বলে দিচ্ছি। শিয়ালদা থেকে নবদ্বীপের দূরত্ব 116 কিলোমিটার, যার সময় লাগে 2.5 ঘন্টার মতন। 13177 শিয়ালদা জঙ্গিপুর রোড এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে সকাল 5:35 ছাড়ে এবং নবদ্বীপ পৌঁছায় সকাল 8:11 AM। এই ট্রেনটা রবিবার বাদ দিয়ে প্রতিদিন চলে। 31111 শিয়ালদা কাটোয়া গ্যালোপিন লোকাল, যেটা শিয়ালদা থেকে সকাল 8:06 ছাড়ে এবং নবদ্বীপ পৌঁছায় সকাল 10:38 AM। এই ট্রেনটা ডেলি চলে, যার ভাড়া 25 টাকা। 13141 তিস্তা তোস্তা এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে ছাড়ে দুপুর 3টের সময় এবং নবদ্বীপ পৌঁছায় বিকেল 5:16 PM, যার ভাড়া 55 টাকা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আজ উপস্থিত হলাম। আজ যাচ্ছি নবদ্বীপ। আজকে হচ্ছে নন্দ উৎসব, তাই আমরা যাচ্ছি নবদ্বীপ। কালকে গেছিলাম মায়াপুর, আজকে যাচ্ছি নবদ্বীপ। আজ 7ই আগস্ট 2025 আমরা যাচ্ছি নবদ্বীপে। নবদ্বীপে দেখাবো অনেক কিছু, সাইট সিন, আমরা কীভাবে আসলাম নবদ্বীপে, সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের কাছে, তাই ভিডিওটি দেখতে থাকো। 4টি দিক থেকে নবদ্বীপ বিখ্যাত। তার মধ্যে প্রথম হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মস্থান, দ্বিতীয় হচ্ছে নবদ্বীপকে বলা হয় রাজ্যে অক্সফোর্ড, তৃতীয় হচ্ছে এই নবদ্বীপ ছিল বাংলার রাজধানী, চতুর্থ হচ্ছে আরেকটি ফেমাস হচ্ছে এখানকার লাল দই বা ক্ষীর দই। অনেকে মায়াপুর ঘুরে চলে যান, কিন্তু নদিয়াকে গোটা বিশ্ব চেনে নিমাইয়ের জন্মস্থান হিসেবে। আবার মহাপ্রভুর জন্মের আগেই নবদ্বীপ ছিল বাংলার রাজধানী। এখানকার শিক্ষা, বিদ্যাচর্চা
সাংস্কৃতিক, ব্যবসা বাণিজ্য, কালচার দিক থেকে অনেকটাই এগিয়ে ছিল। 1202 সালে সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বকিতরার খলজি নবদ্বীপকে জয় করেন। এই রকম পরিস্থিতিতে যখন হিন্দু ধর্মের অবস্থান শোচনীয় হতে থাকে, তখনই আবির্ভাব ঘটে যুগাবতার গৌরাঙ্গ মহাপ্রভু। নবদ্বীপকে ফিরে এলো এক নবজাগরণ মুখ। বন্ধুরা, এখন আমরা মায়াপুর থেকে নবদ্বীপ যাচ্ছি, আর টিকিট হলো 10 টাকা করে নিচ্ছে আমাদের পার পার্সন। বন্ধুরা, আমরা টিকিট কেটে নিলাম, এই টিকিট মূল্য নিল 10 টাকা। এই আমরা এখন ঘাটে যাচ্ছি। দেখো ভিড়টা দেখো, আজকে ভালোই ভিড় আছে। আজকে নন্দ উৎসব, ভালোই ভিড় হবে। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, যাচ্ছি। আর ভিড় দেখো, এই হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির। চলে এসেছি নবদ্বীপ ঘাটে। আর এখানে এই হচ্ছে টোটো স্ট্যান্ড, আর এখানে বাজার আছে, এই যে মিষ্টির দোকান সব পরপর। এই যে টোটো দাঁড়িয়ে আছে, এখান দিয়ে আমরা টোটো ধরে আমরা যাব সাইট-সিন ঘুরতে। বন্ধুরা, নবদ্বীপ সাইট-সিন করার আগে আমরা এখানে এই মিষ্টির দোকানটা দিয়ে ব্রেকফাস্ট করছি। আমাদের ব্রেকফাস্টে আছে কচুরি, ছোলার ডাল আর দই। আর নবদ্বীপে লাল দই তো বিখ্যাত, 25 টাকা করে নিচ্ছে লাল দই এক ভাগ ছোট, আর 4টে করে কচুরি 25 টাকা। তাহলে খেয়ে দে যাই সাইট-সিন করতে। বন্ধুরা, আমরা এই টোটো করে আমরা যাব নবদ্বীপে সাইট-সিন করতে। 8টা জায়গা ঘুরবো, 400 টাকা করে নেবে। 8টা জায়গা 400 টাকা তো? 400 টাকা, 50 টাকা কম। ঠিক আছে, আমরা টোটোতে উঠে পড়েছি। আমাদের 8টা জায়গা ঘুরবো, 8টা জায়গা সাইট-সিন করবো। 8টা জায়গায় আমাদের নেবে 450 টাকা বলেছিল, আমরা কমিয়ে 400 টাকায় ঘুরবো। আর একটা রেট আছে 350 টাকা, সেটা 300 টাকা তোমাদের দিয়ে দেবে 6টা জায়গা। আর এখানে প্রত্যেকটা গলি বহু পুরোনো, আর মন্দির বহু প্রাচীন, 500 বছর 300 বছর একটা মন্দির। আমরা ফার্স্ট আসছি রাধারানী গোস্বামীর মন্দির। এই হচ্ছে সিংহদুয়ার, এখান দিয়ে বড় গেট, এখান দিয়ে আমরা ঢুকবো। 5খানা চূড়া বিশিষ্ট মন্দির, কি সুন্দর লাগছে দেখো মন্দিরটি। আর সামনের এটা হচ্ছে নাট মন্দির মতন আছে, সবাই একসাথে কীর্তন শুনতে পারে। নাট মন্দির, মন্দিরের মূল গর্ভগৃহে আছে রাধাকৃষ্ণ, নন্দগোপাল এবং গৌরনিতাই বিগ্রহ, এবং নিচে ছোট ছোট রাধাকৃষ্ণ গোপালের মূর্তি দেখতে পাবে এই মন্দিরের ভিতর। বৃন্দাবন দর্শন করতে 10 টাকা করে টিকিট নিল আমাদের পার পার্সন। এই হচ্ছে গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবনে দেখতে পাবে লাইটিংয়ের মাধ্যমে বিভিন্ন পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। যেমন দেখতে পারবে রাম রাবণের যুদ্ধ, এই লাইটিংয়ের মাধ্যমে কি অদ্ভুত লাগছে দেখো। আর আছে রামায়ণের সেই সীতার অগ্নি পরীক্ষা। দেখতে পারবে বাসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছে ঝুড়িতে করে। মহাভারতের সেই ভীষ্মর মৃত্যু, শ্রীকৃষ্ণ এবং পঞ্চপাণ্ডব ভীষ্মর মৃত্যুর পাশে বসে আছে। চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস জীবনের বিভিন্ন কাহিনী এখানে ফুটিয়ে তোলা হয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে এই হচ্ছে তার গেট। এই মন্দিরটা দেখছেন, এটি হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মগ্রহণ করেছিল। এই মন্দিরের নিম গাছটি দেখছেন, এখানে গৌরাঙ্গ মহাপ্রভু এর নিচে জন্মগ্রহণ করেছিল।
এই মন্দিরের ভিতরে সচী মাতা কোলে আছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। কি অদ্ভুত এই মুহূর্ত, মা তার ছেলেকে কোলে নিয়ে বসে আছেন। এটা হচ্ছে প্রাচীন মায়াপুর, যেখানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের এই জন্ম নিয়েছিলেন। বন্ধুরা, আমরা এখন গোয়ার মধ্যে ঢুকছি। এখন 7 ফুট উঁচু গৌরাঙ্গদেবকে দেখতে যাচ্ছি প্রাচীন মায়াপুরে। গোয়া দেখো, এই হচ্ছে 60 ফুট উঁচু গৌরাঙ্গ। এখানে শ্রীকৃষ্ণের রাসলীলার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখাচ্ছেন পুরী যাওয়ার পথে চৈতন্য মহাপ্রভু ভক্তদের সঙ্গে নগর কীর্তন করছে, সেই দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখাচ্ছে স্বয়ং নারায়ণকে, এক একটা যুগে এক একটা অবতারকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অষ্টসখীর মাঝে এখানে শ্রীকৃষ্ণ বিরাজমান, খুব সুন্দর জায়গা। পুরীর আদলে এখানে গুপ্ত বৃন্দাবনকে দেখতে পাবেন। শ্রীকৃষ্ণ লীলা বিভিন্ন কাহিনী এখানে ফুটিয়ে তোলা হয়েছে। গৌর গোপীনাথজির মন্দির এখানে আছে ভারতে তথা বিশ্বের সবথেকে বড় চৈতন্য মহাপ্রভুর মূর্তি, প্রায় 60 ফুটের। এখানে টিকিট মূল্য 10 টাকা লাগে। ধর্মেশ্বর মন্দির, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার সময় তিনি এসেছিলেন চৈতন্য মহাপ্রভু দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে দেখা করতে। ধর্মেশ্বর মন্দির বহু প্রাচীন, এখানে অধিকাংশ মন্দিরই 500 বছরের পুরনো। চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গেছিল তখন উনি ওনার দুটো পাদুকা রেখে গেছিল এই বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে। উনি যখন প্রণাম করতে যায় তখন দেখে চৈতন্য মহাপ্রভু নেই, সেই স্থানে আছে ওনার দুটো পাদুকা। সেখান দিয়ে এখানে দুটো পাদুকা এখনো রাখা আছে, সেই পাদুকা। আর এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবীর মন্দির। চৈতন্য মহাপ্রভুর দুটো বিয়ে, এক হচ্ছে লক্ষ্মীপ্রিয়া যিনি সাপের কামড়ে মারা গিয়েছিল, আর এটা হচ্ছে সেকেন্ড স্ত্রী বিষ্ণুপ্রিয়া। এই হচ্ছে সোনার গৌরাঙ্গ মন্দির। নবদ্বীপের সবথেকে নামকরা মন্দির হচ্ছে এই সোনার গৌরাঙ্গ মন্দির। সোনার গৌরাঙ্গ মন্দির মহারাজ প্রতাপ রঞ্জন চৌধুরী এই মন্দির স্থাপন করেছিল। এই মূর্তিটি শোভাবাজার থেকে আনা হয়েছিল প্রায় 350 বছর আগে। এই সোনার গৌরাঙ্গ সোনা দিয়ে তৈরি নয়, এটি কিন্তু অষ্টধাতুর তৈরি। সোনার গৌরাঙ্গ বলতে সোনার কিন্তু নয়। গৌরাঙ্গর গায়ের রং ছিল অতীব ফর্সা এবং সোনার বর্ণে, তাই তাকে গৌরাঙ্গ বলা হয়। নবদ্বীপের আনাচে কানাচে গৌরাঙ্গ মহাপ্রভুর নানা স্মৃতি দেখতে পাবেন। নবদ্বীপে আসলে আনাচে কানাচে আপনি প্রচুর মন্দির দর্শন করতে পারবেন। এই হচ্ছে জলমন্দির বা কোলের ডাঙ্গা মন্দির। এখানে ভগবান শ্রীকৃষ্ণের পুজো হয়। এই যে দেখতে পাচ্ছ, এখানে পরিবেশটা এত সুন্দর, আপনি অনেকটা সময় কাটাতে পারবেন। আর এই জলমন্দির অন্যান্য মন্দিরের মতন অতটা নাম করতে পারিনি, কিন্তু এখানকার পরিবেশটা খুবই আপনার ভালো লাগবে। এই নৌকো করে সকাল সন্ধে ঠাকুরমশাই মন্দিরে পুজো দিতে যান। আর এই জলমন্দিরের পাশেই আছে শিবজির একটি মন্দির, দেখছো সেখানে শিবজি
উজ্জিত হয়। আপনি যদি পশু পাখি পছন্দ করেন তাহলে এখানে আপনার ভালোই লাগবে। কালো মন্দিরকে ছেড়ে আমরা চলে আসলাম নবদ্বীপের বিখ্যাত পোড়ামার মন্দিরে। এই মন্দির সম্পর্কে অনেক কথা প্রচলিত আছে। তেমনি প্রচলিত মত অনুসারে পঞ্চদশ শতাব্দীতে বাসুদেব সার্বভৌম নামক পণ্ডিত নবদ্বীপের শহরে এক বটবৃক্ষের নিচে দক্ষিণাকালীর ঘট প্রচলিত করে। কোনো এক সময় বটগাছটি অগ্নিদগ্ধ হলে এই কালী পোড়ামা বিদ্যাজননী নামে জনপ্রিয় হয়। নবদ্বীপের বহু পুরনো মন্দির এই পোড়ামার মন্দির। নবদ্বীপে আসলে অবশ্যই এই পোড়ামার মন্দির দর্শন করতে কিন্তু ভুলবেন না যেন। মন্দিরের আশেপাশে মন্দিরে পুজো দেওয়ার সামগ্রী, ফুল, ধূপকাঠি, মোমবাতি, মিষ্টি সমস্ত কিনতে পাওয়া যায়, তোমরা কিনতে পারো এখানে। নবদ্বীপে আসলে এই লাল দই বাড়ির জন্য নিতে ভুলবেন না যেন। এখানে সব মিষ্টির দোকানে এই হাঁড়িতে এরকম লাল দই পাওয়া যায়। এখানকার দই ভারত বিখ্যাত, তোমরা অবশ্যই এখানে এসে ট্রাই করো। নবদ্বীপে তোমরা থাকতে হলে হোটেল নীলিমায় থাকতে পারো। মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আমার স্ক্রিনে দেওয়া আছে, দেখে নিও। তোমরা এই হোটেলটা থাকো একদম স্টেশনের কাছেই। যারা মা দুর্গা গেস্ট হাউসে তোমরা থাকতে পারো, ভাড়া নেবে 300 থেকে 400 টাকার মধ্যে। সিজনে একটু দামটা বেশি নেয়। এই দুটো গেস্ট হাউসে তোমরা থাকতে পারো। বন্ধুরা, তোমাদের জানাই আজ নন্দ উৎসবের তরফ থেকে তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি। আর নবদ্বীপে এই 8টা জায়গা ঘুরলাম। এই 8টা জায়গা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে বলবে। কোন জায়গাটা বেশি ভালো লেগেছে সেটাও জানাবে। বন্ধুরা, অবশ্যই কমেন্টস করে জানিয়ে আমরা এখন চলে যাচ্ছি। এই নবদ্বীপে ঘোরা হয়ে গেল, 8টা জায়গা ঘুরলাম। এখন যাচ্ছি ঘাটে দিয়ে কৃষ্ণনগর স্টেশন, কৃষ্ণনগর থেকে বাড়ি। আর আমরা মায়াপুরটা কালকে ঘুরেছি, আজকে নবদ্বীপে ঘুরলাম এই 8টা জায়গা। আর আমার ভিডিওটি যদি তোমাদের কেমন লাগলো বলবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না যেন। ভালো থেকো এবং সুস্থ থেকো।